সুধী দর্শক ও শ্রোতামণ্ডলী, দেখুন এখানে একটি নূতন মিষ্টি আলুর জাত উদ্ভাবন করে তার যে পরিচর্যা সেটি করা হচ্ছে এবং নিয়মিত এখান থেকে শাক উত্তোলন করে সবজিও ভক্ষণ করা হচ্ছে। মূলত এটি একটি প্রচলিত জাতের মিষ্টি আলুর জাতের বীজ থেকে চারা উৎপাদন করে তারপরে তার ক্লোন এখানে লাগানো হয়েছিল। এখানে দুটো গাছ রয়েছে। দেখুন, প্রচলিত যে মিষ্টি আলুর গাছ সেগুলো লতানো টাইপের হয় এবং এই লতাগুলো মাঠের উপর দিয়ে বিচরণ করে, কিন্তু এখানে ছাদ বাগানের উপযোগী একটি মিষ্টি আলুর জাত উদ্ভাবন করা হয়েছে, যেটি হলো মোটামুটি ডিটারমিনেট এবং কম্প্যাক্ট প্রকৃতির। দেখুন এখানে কিন্তু সেরকম লতানো টাইপের যে গাছ সেটি দেখতে পাওয়া যাচ্ছে না, বরং এই গাছগুলো কম্প্যাক্ট প্রকৃতির বুশি টাইপের। নভেম্বর মাসে এর কাটিংগুলো লাগানো হয়েছিল, সেখান থেকে এই গাছগুলো বৃদ্ধিপ্রাপ্ত হয়ে এখন মার্চ মাসের শেষ সপ্তাহে এরকমটা হয়েছে। এটি ছাদ বাগানের উপযোগী একটি মিষ্টি আলুর জাত হিসেবে চাষ করার যথেষ্ট সুযোগ রয়েছে। দেখুন এর পাতা, কাণ্ড এবং শাখা প্রশাখা সবই সবুজ, কোনো রকমের পিগমেন্ট এখানে নেই। আর এই জাতটির একটি বিশেষত্ব হলো যে এটি রোগ এবং বালাই প্রতিরোধী জাত। পাশাপাশি এর যে এজিং প্রসেস, সেই এজিং প্রসেসটাও কিন্তু স্লো, অর্থাৎ এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে পুরনো পাতা তুলনামূলকভাবে কম, যদিও মাস 3 মতো বয়স হয়েছে এই গাছগুলোতে, কিন্তু তুলনামূলকভাবে এজিং প্রসেসটা এখানে স্লো হয়। দীর্ঘদিন ধরে এই জাত থেকে শাক সংগ্রহ করা যায়। তো এই নূতন মিষ্টি আলুর জাতটি যেমন ছাদ বাগানে চাষ করে প্রতিনিয়ত এর কচি ডগা, পাতা সবজি হিসেবে খাওয়ার সুযোগ সৃষ্টি হবে, তেমনি এটি ছাদ বাগানে লাগিয়ে সেই ছাদ বাগানের সৌন্দর্য বৃদ্ধি করা সম্ভব হবে। ধন্যবাদ।